উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্বাচনী তৎপরতা শুরু। বিস্তারিত দেখুন HM সোহেলের রিপোর্টে। উখিয়া উপজেলার জানিয়াপালং ইউনিয়নের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন এবং হ্যাঁ ভোট না ভোট এই বিষয়টি নিয়ে জনমত যাচাইয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। স্থানীয় সূত্রে জানায়, আবুল কালাম আজাদ দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়ন, সেবা ও স্বচ্ছ প্রশাসনের কথা তুলে ধরে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের মতামত শুনছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমি মানুষের কাছে যাচ্ছি তাদের কথা শুনতে, তারা কি চায় তা জানতে। হ্যাঁ ভোট কিংবা না ভোট সবই জনগণের সিদ্ধান্ত। আমি শুধু সৎভাবে কাজ করে তাদের আস্থা অর্জন করতে চাই। স্থানীয় অনেক ভোটার মনে করছেন, একজন জনপ্রতিনিধির এ ধরনের সরাসরি যোগাযোগ গণতান্ত্রিক চর্চাকে আরো শক্তিশালী করবে। তবে কেউ কেউ বলছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ। সব মিলিয়ে জালিয়াপালং ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালোভাবে চলছে। আর্মি ক্যাম্প আছে, ওখানেও তালিকা আছে। নির্বাচনের বিভিন্ন যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রে আপনি গিয়েছেন কিনা আপনার, এবং কি ধরনের ভূমিকা আপনার থাকবে? আমাদের প্রতি কেন্দ্রে আমরা যাব। আমাদের ভূমিকা মানুষের ভোট কেন্দ্রে নিজের ভোট নিজে দিয়া ঘরের সুষ্ঠুভাবে ফিরিয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আসলে সেমন সব একটা কথা না বললে হয় না। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনার এই ইউনিয়নের মধ্যে যেতটুকু দেখলাম, কিভাবে ভালোবাসা অর্জন করছেন এটা আমাদেরকে একটু জানাবেন। এটা আল্লাহ তাআলার শুকরিয়ায়, আমরা আল্লাহর মেহমানিতে আমি যতটুকু পাচ্ছি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা আমাদের সচিব আমাদের খুব হেল্প করে। সচিব মানি এই নবপরিষদ সচিবের যদি প্রতিদিন রাতের 12টা 1টায় উনি যদি মানুষের সেবার আসে, উনি মানুষের সেবা দিয়ে যায়। উনি দিলে আমি স্বাক্ষর করে দিই। আচ্ছা, আমি সব আরেকটু বিষয় জানতে চাই, আপনি কখন থেকে কখন পর্যন্ত আপনি অফিস করেন একটু জানাবেন? আমি সকাল 10টা হইতে আমরা রাত 8টা পর্যন্ত থাকি, 6টা হইতে থাকি, অথবা 7টাও যাই। ও মানুষ থাকলে আমরা থাকি। মানুষ আপনাকে নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণটা কি? মানুষের তো ছাওয়া ভাবা কিছু না, মানুষের আসি একটা মুখের ভালোবাসা পাইলে মানুষের হাসে যথেষ্ট। জন্ম নিবন্ধন এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের সেবা নিয়ে আপনার কী ধরনের প্রস্তুতি আছেন এবং কোন ধরনের আপনি দায়িত্ব একটু? আমরা জন্মবন্ধন নিয়ে মানুষের যেগুলা চলমান আছে, মানুষের থেকে আমার থেকে মানুষের থেকে জিজ্ঞাসা করলে আপনি ভালো জানতে পারবেন। ধন্যবাদ।